আমাদের সেশন চলছে বোনাস শেয়ার। এই বোনাস শেয়ারে এর আগেও আমি ক্লাস দিয়েছি, যেখানে আমি ফর্মুলাটা তোমাদের দেখিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। এর আগেও আমি প্রবলেম সলিউশন করে দেখিয়েছি। আজকে আমি প্রবলেম সলিউশন করে দেখাবো যে সমস্ত শেয়ার হোল্ডারদের ধরো পার্টলি পেড শেয়ার আছে, তাদেরকে যদি পার্টলি পেডকে আমরা বোনাসের সাহায্যে ফুললি পেড করি, তাহলে সেই প্রবলেমগুলো সলিউশন কী করে করবে আজকে দেখাবো। দেখো, এইরকম একটা প্রবলেম আমি পড়ে শোনাচ্ছি, তোমাদের কিন্তু স্ক্রিনে পেয়ে যাবে। দেখো, এরকম আছে, দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ ভারত গ্যাস কোম্পানি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2004। এখানে ব্যালেন্স শিটে দেখবে লায়াবিলিটি থেকে আছে 25,000 ইকুইটি শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹10 ইচ, অফ হুইচ ₹8 পার শেয়ার পেড আপ। তাহলে 25,000 ইকুইটি শেয়ার আছে, 10 টাকা করে তার ফেস ভ্যালু, কিন্তু 8 টাকা করে টাকা হয়েছে, তাহলে এদেরকে ফুললি পেড করতে হবে। সিকিউরিটি প্রিমিয়ামে পয়সা আছে, ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে পয়সা আছে, জেনারেল রিজার্ভ আছে, প্রফিট অ্যান্ড লস আছে, ক্রেডিটর্স আছে, ওদিকে সান্ডি অ্যাসেটস আছে। তাহলে এখানে বলেছে, দেখো অ্যাডজাস্টমেন্টে, দ্য ডিরেক্টরস রেকমেন্ডেড দ্য ফলোয়িং উইথ এ ভিউ টু ক্যাপিটালাইজিং দ্য রিজার্ভ, দ্য এক্সিস্টিং শেয়ার হোল্ডার to be made fully paid without taking money from the shareholder, and each shareholder to receive one bonus share for every 2 share held by him. তারপরে বলেছে, ফর দিস পারপাস জেনারেল রিজার্ভ উইল বি ইউটিলাইজ লাস্ট অফ অল। দ্য স্কিম ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যান্ড শো নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু অ্যাবভ ট্রানজাকশন অ্যান্ড রিডাক্ট দ্য ব্যালেন্স শিট আফটার বোনাস ইস্যু। তাহলে আমাদের এই প্রবলেমটায় আমরা দেখছি 25,000 ইকুইটি শেয়ার আমার মার্কেটে ছাড়া আছে, কিন্তু তাদের 10 টাকার শেয়ার আমরা এখন পর্যন্ত ডেকেছি কত, 8 টাকা। তাহলে এখনও পর্যন্ত তাদের ফাইনাল কল বাকি আছে 2 টাকা। তাহলে 2 টাকা করে আমরা ফাইনাল কলটা যদি বোনাসের সাহায্যে নিয়ে নিই, তাহলে 25,000 শেয়ারের 2 টাকা করে মানে কত টাকা লাগবে আমাদের লাগবে 50,000 টাকা। তাহলে আমাদের অ্যামাউন্ট কতটা রিকোয়ার্ড সেটা আগে ক্যালকুলেশন করে নেব, একটু ওয়ার্কিং করে নেওয়া হোক। ক্যালকুলেশন ফর অ্যামাউন্ট অফ বোনাস। অ্যামাউন্ট অফ বোনাস যদি করো, দেখো বোনাস এখানে দু রকম দিচ্ছি, কিছুটা পার্টলি পেড, হচ্ছে 25,000 শেয়ার যাদের 2 টাকা করে বাকি আছে, ওই ফাইনাল কলটা তুমি বোনাসের সাহায্যে নিয়ে নিচ্ছ। তাহলে ওখানে তোমার কত টাকা লাগবে, 50,000 টাকা, ঠিক আছে। আর যারা ফুললি পেড শেয়ার আছে তাদেরকে বলেছে দুটোয় একটা করে বোনাস দেবো আমরা, 1 ফুললি পেড বোনাস দেবে, তাই বলেছে না, ইচ শেয়ার হোল্ডার টু রিসিভ 1 বোনাস শেয়ার ফর এভরি 2 শেয়ার হেল্ড। তাহলে ফুললি পেড বোনাস কত হবে, আমাদের শেয়ার আছে কত, 25,000, তাহলে দুটোয় একটা দিলে আমরা 1/2 করি, তাহলে কত দেবো, 12,500। আর আমাদের ফুল ভ্যালু কত, শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, তাহলে 10 টাকা করে 12,500 10 টাকা করে হলে কত হবে, 1,25,000। 1,25,000 আর 50, তাহলে 1,75,000 টাকা তোমার টোটাল অ্যামাউন্ট অফ বোনাস। বোঝা গেল, টোটাল অ্যামাউন্ট অফ বোনাস। তাহলে এইটা আমাদের দিতে হবে 1,75,000 টাকা। এইবার আমরা বোনাস যদি ডিক্লেয়ার করি, বোনাস যেগুলো থেকে ডিক্লেয়ার করি, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, সেখানে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভকে আগে নিই, তারপরে প্রফিট অ্যান্ড লসে হাত দেওয়া হয়, তারপরে জেনারেল রিজার্ভে হাত দেওয়া হয়, তারপরে এনি ফ্রি রিজার্ভ থাকলে সেইগুলোয় হাত দেওয়া হয়। কিন্তু এখানে বলেছে জেনারেল রিজার্ভটাকে অ্যাট লাস্ট ইউজ করব। তাহলে আমরা তো ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ আছে সেটা ইউজ করব, সিকিউরিটি প্রিমিয়াম আছে সেটা ইউজ করব, প্রফিট অ্যান্ড লস আছে সেটা ইউজ করব, তারপর যদি শর্ট পড়ে তবে জেনারেল রিজার্ভে হাত দেবো। হ্যাঁ, তাহলে এটা হলো ওয়ার্কিং। 1,75,000 টাকা লাগবে বোনাস, ঠিক আছে। 1,75,000 টাকা যেটা বোনাস লাগবে, ওই অ্যামাউন্টটা আমরা যেখান থেকে নেব, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কি আছে বলো তো, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো লায়াবিলিটি দিকে আছে, মানে ক্রেডিট আছে। তাহলে তাদেরকে ইউজ করলে আমরা কি করব, ডেবিট করব। তাহলে তাদেরকে ইউজ করলে আমরা ডেবিট করব। তাহলে জার্নাল এন্ট্রিগুলো কীরকম আসবে দেখো, এখানে আচ্ছা আমি ঘর কাটলাম না, তোমরা কিন্তু ঘর কেটে করবে।
এমনি ওপেনলি জার্নাল করবে না কিন্তু। আচ্ছা, আমরা প্রথমে ব্যবহার করব কি ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ। ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ অ্যাকাউন্ট কি করবে, যেগুলোকে ইউজ করছো তারা ছিল ক্রেডিট, তাদেরকে যদি ইউটিলাইজ করি কি করব, ডেবিট করব। ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে পয়সা ছিল 50,000, ঠিক আছে, তাহলে 50,000 টাকা নিলাম। এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা নিয়ে নিই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তোমরা কিন্তু শর্টে লিখবে না, ফুল স্পেলিং করে লিখবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট। প্রফিট অ্যান্ড লসে ছিল, এটাতেও 50,000 ছিল, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভের পর আমরা হাত দিলাম প্রফিট অ্যান্ড লস। আমাদের চাই কিন্তু 1,75,000, হয়েছে কত, 1 লক্ষ টাকা। এবার ফুললি পেড বোনাস দিলে আমরা কিন্তু সিকিউরিটি প্রিমিয়ামকে ইউজ করতে পারি, তাহলে এখানে ফুললি পেড বোনাস দিচ্ছি। আর পার্লি পেডও আছে, কিন্তু ফুললি পেড বোনাস আমাদের দিতে হচ্ছে কত, 1,25,000। তাহলে আমরা সেই 1,25,000টা যেটা দেব তার মধ্যে তো সিকিউরিটি প্রিমিয়াম নিতে পারবো, তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটা ইউজ করি। সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, এটা আছে 10,000, দেখবে, দেখে নেবে একবার, হ্যাঁ 10,000। তারপর জেনারেল রিজার্ভে ছিল বেশি পয়সা, 1 লক্ষ টাকা, তাহলে আমাদের 1,10,000 হয়েছে, তাহলে জেনারেল রিজার্ভকে কতটা ইউজ করব, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট আমরা ডেবিট করছি কি, 1,10,000 হয়েছে, আমাদের 1,75,000 চাই, তাহলে 65,000, 65,000, তাহলে এটা করলে 1,75,000 হয়েছে। এবার এটাকে আমরা ট্রান্সফার করি কোথায়, বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, তাতে ট্রান্সফার করলাম 1,75,000। কিন্তু এর মধ্যে দেখবে 50,000 টাকা আছে পার্লি পেড বোনাস আর 1,25,000 আছে ফুললি পেড বোনাস। তাহলে ন্যারেশনটা কিরকম লিখবে, বিং বোনাস ডিক্লেয়ার্ড আউট অফ ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, সিকিউরিটি প্রিমিয়াম অ্যান্ড জেনারেল রিজার্ভ, ঠিক আছে, এটা ন্যারেশনটা লিখে নেবে। আর এটা বোনাস ডিক্লেয়ার করলাম, তাহলে আমরা যে সমস্ত রিজার্ভকে ইউজ করলাম সেই সমস্ত রিজার্ভগুলো লায়াবিলিটি মানে কি ছিল, ক্রেডিট, তাহলে সেই সমস্ত আমাদের রিজার্ভগুলোকে যখন আমরা ব্যবহার করছি তাদেরকে কি করব, ডেবিট করব, তাহলে ডেবিট করলাম। এবার তারপর সেই টাকাটাকে আমরা পাঠিয়ে রাখলাম কোথায়, বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে। কিন্তু আমরা সরাসরি তাকে পাঠাবো কোথায়, মানে সরাসরি তো পাঠাতে পারি না, আমরা বোনাসের থ্রু দিয়ে পাঠাচ্ছি বলে এখানে বোনাস টু শেয়ার হোল্ডারে ট্রান্সফার করলাম। আর বোনাস টু শেয়ার হোল্ডারের পয়সাটা আবার ট্রান্সফার করে দেবো আমরা কোথায়, শেয়ার ক্যাপিটালে। তাহলে কিন্তু এর মধ্যে পার্টলি পেড বোনাস আছে কিছুটা, কিছুটা ফুললি পেড। তাহলে আগে পার্টলি পেড বোনাসটা দেওয়া হোক। পার্টলি পেড বোনাস যদি দিই, যাদের ফাইনাল কল মানি বাকি আছে, আগে ফাইনাল কলটা তাদের ডিউ করতে হবে। তা ফাইনাল কল ডিউ করলে আমরা এন্ট্রি করি কি, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ, টু শেয়ার ক্যাপিটাল। ফাইনাল কল প্রথমে ডাকলাম, হ্যাঁ, তাহলে ফাইনাল কল যদি ডাকি আমরা 25,000 শেয়ার, 2 টাকা করে বাকি ছিল, 8 টাকা করে টাকা হয়েছিল, তাহলে 25,000 শেয়ার 2 টাকা করে ডাকলে কত টাকা ডাকবো আমরা, 50,000 টাকা। আর এটা ফাইনাল কল ডিউ এর যে ন্যারেশন হয় সেটা লিখবে, কি লিখবে, বিং শেয়ার ফাইনাল কল মানি ডিউ অন 25,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 2 টাকা পার শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। ক্যাপিটালে ট্রান্সফার করলেই আমাদের বোর্ডে কিন্তু বোর্ড মিটিং করে সেখানে রেজলিউশন পাস করতে হয়, সেই জন্য সেই রেজলিউশন নাম্বারটাও দিতে হবে, বোর্ড মিটিংয়ের ডেটটা কী আছে সেটা দিতে হবে, ন্যারেশনের মধ্যে কিন্তু সেটা লিখতে হবে। তাহলে লিখছি, বিং ইকুইটি শেয়ার ফাইনাল কল মানি ডিউ অন কত শেয়ার, 25,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 2 টাকা ইচ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট। কারণ ওইগুলো তুমি জানো না রেজলিউশন নাম্বারটা কত আর বোর্ড মিটিংটা কবে হয়েছে, তাহলে ওগুলো ডট দিয়ে রাখো, ঠিক আছে, এটা হলো। এইবারে এই যে ফাইনাল কলের টাকাটা আমরা যদি রিসিভ করি, আমরা করতাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, কিন্তু আমরা তো টাকা নেব না,
আমরা টাকাটা নেব কোথা থেকে? বোনাস থেকে। তাহলে এই বোনাস যেটা ক্রেডিট হয়েছে সেই বোনাসকে করব কি? ডেবিট। আর ইকুইটিসের ফাইনাল কল ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে 3 নম্বর এন্ট্রি করি আমরা, বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটিসের ফাইনাল কল। কত করবে? ওই 50,000 টাকায়, কিন্তু আমাদের ডিক্লেয়ার করা আছে কত? 1,75,000। তার মধ্যে এইখানে পার্টলি পেডের জন্য নিলাম কত? 50, আর 1,25,000 যেটা পড়ে আছে। এবার পার্টলি পেড শেয়ারগুলো কি হয়ে গেল? ফুললি পেড। তাদেরকে দুটোই একটা করে ফুললি পেড বোনাস দেব। তাহলে দেখো আমাদের, দেখো এখানে বোনাস ক্রেডিট হয়েছিল, বোনাসের কিছুটা ডেবিট করে তাদেরকে কিন্তু আমরা ক্যাপিটালে ট্রান্সফার করেছি। তুমি দেখবে এখানে ফাইনাল কল আর এখানে ক্রেডিট ফাইনাল কল কেটে গেছে। তার মানে কি? বোনাস টু শেয়ার ক্যাপিটাল হয়ে আছে। তাহলে বোনাসের টাকা আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি? ক্যাপিটালে। কিন্তু তার মধ্যে ফাইনাল কলের থ্রু দিয়ে পাঠাচ্ছি বলে ফাইনাল কল একবার ডিউ করেছি ডেবিট করে, আবার তাকে যখন রিসিভ করেছি ফাইনাল কলটাকে ক্রেডিট করে দিয়েছি। এন্ট্রি কিন্তু সেই ক্যাপিটালেই ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ন্যারেশন কি লিখছো? বিং অ্যামাউন্ট অফ ফাইনাল কল রিসিভড ফ্রম বোনাস। ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। এরপর আমাদের ফুললি পেড বোনাসটা দিতে হবে। 4 নম্বর এন্ট্রি করব। তাহলে উপরের এন্ট্রিটা মুছি, উপরের এন্ট্রিটা মুছছি, ওখানটা লিখে দিচ্ছি। দেখো এটা 4 নম্বর এন্ট্রি করব। আচ্ছা, 4 নম্বর এন্ট্রিতে আমাদের এখনো 1,25,000 টাকা পড়ে আছে বোনাসে। ওটা আমরা সরাসরি ফুললি পেড শেয়ার দিচ্ছি, তাহলে আমরা বোনাস থেকে সরাসরি ক্যাপিটালে ট্রান্সফার করব। তাহলে বোনাস টু শেয়ার হোল্ডার, ওখানে কি ছিল? ক্রেডিট। তাহলে এখানে সেটাকে যদি ইউটিলাইজ করি তাহলে কি করব? ডেবিট। বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু কোথায় ট্রান্সফার করবে? টু শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কত বোনাস দিলাম? এটা 12,500, 10 টাকা করে, 1,25,000 টাকা। এটা ফুললি পেড বোনাস দিলাম। কিন্তু আগে পার্টলি পেডগুলোকে দেখো ফুললি পেড করে নিয়েছে ওই কলমানিটা ডেকে। কলমানিটা ডেকে ফুললি পেড হয়ে যাওয়ার পর তারা 25,000 শেয়ার 10 টাকা ইচ হয়ে গেছে। তারপরে তাদেরকে দুটোই একটা বোনাস দিচ্ছি। তাহলে সেই ফুললি পেড শেয়ার হোল্ডারদের যখন দুটোই একটা বোনাস দেব, তখন আমরা কি করছি? 1,25,000 টাকা লাগছে কি করে? আমাদের 25,000 শেয়ারকে যদি দুটোই একটা দিই, 12,500 বোনাস দিচ্ছি, আর 10 টাকা করে ভ্যালু হলো 1,25,000 টাকা। হ্যাঁ, আমরা 1,75,000 টাকা দেখবো বোনাসে ছিল, তার মধ্যে 50 ইউটিলাইজ করেছি পার্টলি পেডে, আর 1,25,000 ইউটিলাইজ করছি ফুললি পেডে। ঠিক আছে, তাহলে এটা লিখলাম বোনাস টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। এটাও শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার হয়ে গেল। তাহলে বোনাস দেখবে ক্রেডিট ছিল 1,75,000, এখানে একবার ডেবিট হয়েছে 50, আর এখানে একবার ডেবিট হয়েছে 1,25,000, দুটো মিলিয়ে কিন্তু 1,75,000 ডেবিট হয়ে গেছে। এইবার এইখানে ন্যারেশনটা কি লিখবে? বিং অ্যামাউন্ট অফ বোনাস ট্রান্সফার টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। ঠিক আছে, তাহলে এই অঙ্কটায় পার্টলি পেড বোনাসও আছে, আবার সেই পার্টলি পেডদের আবার ফুললি পেড বোনাসও দিয়েছি। তাহলে দুটোর জন্য কতটা টাকা লাগবে সেটা আগে ওয়ার্কিং করে নেবে। সেটা ওয়ার্কিং করে নিয়ে বের করে নিয়ে তারপরে তুমি প্রবলেমটা সলিউশন করতে আসবে। এখানে জার্নালটা এরকম হলো, জার্নালটা এরকম হওয়ার পর তোমাকে বলেছে ব্যালেন্স শিট করতে হবে। চলো দেখি ব্যালেন্স শিটটা কীরকম হবে। দেখো ব্যালেন্স শিটটা আমি করে নিয়েছি। দেখো এইরকম করবে তোমাদের, কিন্তু আমি যে অঙ্কটা যেখান থেকে দিয়েছি পুরানো বই ছিল বলে ওটা আগের ফরম্যাটে আছে। তোমাদের কিন্তু ফরম্যাট থাকবে শিডিউল 6 অনুযায়ী। হ্যাঁ, তোমাদের এএস অনুযায়ী পুরো ব্যালেন্স শিটটা দেওয়া থাকবে। যে ব্যালেন্স শিট থাকবে তোমরা সেটাকে পুরো হুবহু ছাপবে। ছেপে এবার অ্যামাউন্ট বসানোর সময় তুমি অ্যাডজাস্টটা করবে। যেরকম আমাদের ব্যালেন্স শিট এইরকম থাকবে, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, শেয়ার হোল্ডার্স ফান্ড বলে তাতে শেয়ার ক্যাপিটাল, 2 নম্বর হয় কি রিজার্ভ সারপ্লাস। এবারে আমরা এইগুলো কত আছে কি আছে
এগুলো নোট করে আমরা বসিয়ে দেবো। এখানে ধরো একটা নোটের কলম করা হয়, নোট কলম করে সেটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমি নোটে দেখিয়েছি আমাদের শেয়ার ক্যাপিটাল দেখো, আমাদের শেয়ার ক্যাপিটাল বলে তার আন্ডারে এখানে অথরাইজ ক্যাপিটাল আরে যদি দেওয়া থাকে সেই রকমই তুমি ছেপে দেবে। আর এইটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে কিন্তু ইস্যুড ক্যাপিটাল বা সাবস্ক্রাইবড ক্যাপিটাল, সাবস্ক্রাইবড ক্যাপিটাল। তাহলে সাবস্ক্রাইবড ক্যাপিটালটা হচ্ছে এইরকম, কত আমাদের 25,000 শেয়ার ছিল 8 টাকা, সেটাকে আবার 2 টাকা দিয়ে ফুললি পেড করে নিয়েছি, তাহলে 25,000 শেয়ার 10 টাকা, আর তাতে 12,500 এক্সট্রা আমরা ফুললি পেড বোনাস দিয়েছি, তাহলে হয়ে গেছে কত 37,500 শেয়ার অ্যাট দ্য রেট অফ 10 টাকা ইচ, 3,75,000 সেটা বসিয়েছি। 2 নম্বর সারপ্লাস, সারপ্লাসে দেখবে আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ ছিল সেটা ইউটিলাইজ করেছি, প্রফিট অ্যান্ড লস ছিল সেটা ইউটিলাইজ করেছি, সিকিউরিটি প্রিমিয়াম ছিল সেটাকেও ইউটিলাইজ করেছি। আছে কি জেনারেল রিজার্ভে 1 লাখ ছিল, সেখান থেকে 65 ইউটিলাইজ করেছি, তাহলে পড়ে আছে কত 35, তাহলে সেটাই সারপ্লাসে। হ্যাঁ, আর এখানে নন কারেন্ট লায়াবিলিটি নেই, আর কারেন্ট লায়াবিলিটিতে ট্রেড পেয়েবল ক্রেডিটরস একাই আছে 40,000, তাহলে এটা যোগ করলে 4,50,000। আর ওখানে দেখবে অ্যাসেটস শুধু বলে দিয়েছিল তো তোমার 4,50,000, আমি ধরে নিয়েছি ওটা ফিক্সড অ্যাসেট। তাহলে এই এখানে অ্যাসেটস দিকে নন কারেন্ট অ্যাসেট বলে, সেখানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলে, সেখানে আমি দেখিয়ে দিয়েছি 4,50,000। তাহলে এটা যোগ করলে দুদিকটা মিলে যাচ্ছে। তাহলে বোনাস মানে কি, তোমার এই রিজার্ভ সারপ্লাসের অ্যামাউন্ট এখানে একটা হিউজ অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে কোথায় গেছে, উপরে উঠে গেছে শেয়ার ক্যাপিটালে, তাহলে তাতে টোটালে কি পরিবর্তন হবে, কিছুই হবে না। তাহলে সেখানে রিজার্ভ থেকে এইখানে টাকাটা গেছে, যদি অন্য কোনো ট্রানজ্যাকশান থাকতো তাহলে সেখানে ব্যালেন্স শিটে পরিবর্তন হতো। হ্যাঁ, এখানে অন্য কোনো ট্রানজ্যাকশান নেই, শুধুই বোনাস দেওয়া হয়েছে, সেই জন্য এইখানকার অ্যামাউন্ট 1,75,000 সেটা উঠে গিয়ে দেখো ক্যাপিটালে জুড়ে গেছে। ঠিক আছে, এই টোটাল কিন্তু একই আছে। তাহলে এইরকম এটা একটা প্রবলেম দেখালাম, যাতে পার্লি পেড ফুললি পেড দুরকমই আছে। এর পরের ক্লাসে আবার একটা প্রবলেম নিয়ে আসবো, সেই প্রবলেমটা সলিউশন করে দেবো। এরকম আমি 3-4টে অঙ্ক করে দিচ্ছি, তোমাদের হাতে যে বই আছে সেই বই থেকে তোমরা আরও অন্তত গোটা 10 প্রবলেম সলিউশন করবে। করেও যদি দেখো অসুবিধা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি আরও ক্লাস দেবো। ঠিক আছে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা।